আসসালামু আলাইকুম সবাইকে, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো রসগোল্লা দিয়ে রসমালাই। আমি কয়েকবারই রসগোল্লা তৈরি করেছি, কিন্তু রসমালাই আমি লিকুইড দুধ দিয়ে তৈরি করা আমার হয়নি। গুঁড়ো দুধ আর ডিম দিয়ে যে রসমালাইটা বানায় আমি সেটাই করেছিলাম। তো আজকে আমি একদম পিওর ট্রেডিশনাল উপায়ে আমি রসমালাই তৈরি করে দেখাবো। আর প্রথমেই আমি 2 লিটার পরিমাণ লিকুইড দুধকে আমি জাল দিয়ে আমি 1 কাপের মতো পানি আর 1.5 চামচের মতো আমি ভিনেগার দিয়ে এটা ছানাটা কেটে আমি একদম ঝরিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা। এরপর আমি একটা ট্রেতে নিয়ে আমি এই ছানাটাকে আমি হাত দিয়ে ডলে ডলে একদম আটার যে ডো তৈরি করে ঠিক সেভাবেই আমি করে দেখছি গোল হয় কি না। এরকম করে করতে করতে আমি প্রথমে এক হাত দিয়ে, যে দেখতেই পাচ্ছেন বলের শেপ করে, আমি আরেক হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রসগোল্লাটা একটু লম্বাকার শেপ করে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই ভালো করে মথে নিতে হবে, না হলে কিন্তু ছানাটা পানিতে দেওয়ার সাথে সাথেই ফেটে যাবে। তো আমার মেয়ে যেহেতু আজকে আমার ভিডিওটা করতে হেল্প করছে, তো একটু কাঁপাকাঁপি হতে পারে। তো আমার আসলে 2 হাত দিয়েই করতে হচ্ছে, আমার স্ট্রেনারটা কাজ করছে না। তো আমি এখানে রসগোল্লা সবগুলোই বানিয়ে নিয়ে আমি পানিতে একটা এলাচ আর 1.5 কাপ পানি, 1 কাপ চিনি আর এলাচ দিয়ে পানির মধ্যে ফুটিয়ে নিয়েছি। আর অপর দিকে আমি রাইস কুকারে 2 লিটারের মতো দুধ আমি একদম ঘন করে জাল করে নিয়েছি। এখানে আর কিছুই দিলাম না, জাস্ট এলাচ আর দারুচিনি আর চিনি। আর আমি যেহেতু ওখানে পানি ফুটানোর সময় আমি কিছু চিনি দিয়েছি, আর এখানে একটু চিনিটা বুঝে দিবেন, কারণ বেশি মিষ্টি হলে আর খেতে পারবেন না। তখন আমি একদম দেওয়ার কিছুক্ষণ বলক দেওয়ার পর আমি বন্ধ করে রেখে দিব, যাতে একদম রসমালাইয়ের মধ্যে যে মালাইটা সেটা ফুলে একদম ডাবল হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আমার সবাইকে আসসালামু আলাইকুম।